বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার ভাটি এলাকার বাউল সাধক রাধারমণ তার গানের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন প্রেম ভালোবাসা কিংবা বিচ্ছেদের কোনো নির্দিষ্ট সীমারেখা নেই। এটা যে শুধু মানুষে মানুষে হতে হবে তা নয়, স্রষ্টা প্রকৃতি কিংবা কোনো বস্তুর সাথেও তা হয়ে যেতে পারে। প্রায় 2000-এরও বেশি নিজের লেখা বাউল গানের মাধ্যমে তিনি তা বুঝিয়ে গেছেন। তার এই দর্শনকে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে 2011 সাল থেকে রাধারমণ সোসাইটি নর্থ ইংল্যান্ড লিডস আয়োজন করে আসছে রাধারমণ উৎসবের। তো রাধারমণের গানকে প্রমোট করা, স্পেশালি ইন ওয়েস্টার্ন অ্যাম্বিয়েন্স, এটার অর্থই হলো আমরা আমাদের বাংলা সংস্কৃতির যে সম্পদ, বাংলা সংস্কৃতির যে ঐশ্বর্য, সেটা আমরা প্রমোট করছি ওয়েস্টে। এবং এটাও একটা সলিউশন যে আজকের যুগে রিলেশনশিপের যে ক্রাইসিস, তার মাঝে রাধারমণের এই রেমেডিটা একটা নির্দেশনামূলক পথ হিসাবে দেখা যেতে পারে। রাধারমণ উৎসবের মূল অনুষ্ঠানটি এতদিন একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবারে এই প্রথম এটি দুদিনে নেওয়া হয়েছে। এইবার দুদিন করছে এই জন্য যে ক্যাটারিংয়ে যারা আছেন, ক্যাটারিং বিজনেসে যারা আছেন, তারা অনেক সময় অভিযোগ করেন যে আমাদের প্রোগ্রাম তারা উপভোগ করতে পারেন না। এই জন্য আমরা শনিবার রাত্রিবেলা, আগামী শনিবার রাত্রিবেলা 12টা থেকে 3টে পর্যন্ত সঙ্গীত, নৃত্য, ধামাইল নৃত্য ব্যবস্থা করেছি। আমি রাধারমণ সোসাইটির পক্ষ থেকে ব্রিটেনে বসবাসকারী সকল বাঙালিদের এবং অন্যান্য জাতিগোষ্ঠীর সবাইকে চতুর্থবারের রাধারমণ উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলা সংস্কৃতির উৎসব হলেও রাধারমণের সুর আর ছন্দের মূর্ছনায় কাছে টেনেছে ভিন্ন সংস্কৃতির ভিনদেশি মানুষদেরকেও, যার ফলে নর্থ ইংল্যান্ডের বাঙালিদের সবচেয়ে বড় আয়োজনের উৎসবে পরিণত হয়েছে লিডসের এই রাধারমণ উৎসব। তাই আগামী 6 এবং 7 সেপ্টেম্বরের এই উৎসবে প্রচুর লোক সমাগম হবে এমনটি আশা করছেন অনুষ্ঠানের আয়োজকরা। লিডস থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ।